মুক্তেশ্বরের সানসেট ভিউ পয়েন্ট আমরা এখানে রয়েছি, এই ওপরে কেএনভিএনটায় রয়েছি। এই ওপরে কেএনভিএন থেকে এদিকটা দিয়ে আমরা এলাম, এসে এই জায়গাটা হচ্ছে সানসেট পয়েন্ট। অসাধারণ অসাধারণ, এত সুন্দর জায়গা। এই জায়গাটা না বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, চোখে না দেখে সত্যিই বিশ্বাস হবে না। সানসেট ভিউ পয়েন্ট দেখে আসার পরেই আমরা কিছুক্ষণ পর চলে এসেছিলাম ডিনার করতে। আর ডিনারে কী কী আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। পালক পনির, রুটি, রাইস, ডাল, টমেটো স্যুপ, অনেক কিছুই রয়েছে। মিক্সড ভেজ একটা ছিল, অনেক রকমের এদের ভ্যারাইটি খাবার রয়েছে, যে যেটা পছন্দ করে সে সেটাই ডিনারে খাবে। আর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোও খুব সুন্দর। আর যেহেতু আমরা পাহাড়ের দিকে আছি সেহেতু এখানে সব কিছুই নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। এখানে খুবই অল্প সংখ্যক মানুষ থাকে, খুবই ওপরে, যত যাচ্ছি ততটাই ওপরে যাচ্ছি। এখানে দেখো অনেক কিছু আইটেম আছে এখানে, যেমন ব্রেড যেগুলো ফ্রাই করে রাখা হয় ছোটো ছোটো, যেগুলো স্যুপ দিয়ে অনেক সময় খাওয়া হয়। তারপরে এখানে 2-3 রকমের ডাল ছিল, জিরা রাইস রয়েছে, তড়কা ডাল ছিল। তো অনেক কিছুই আইটেম আছে, আমার খুবই ভালোই লেগেছে। আমরা খুব ভালো করে এখানে এনজয় করেছি। খাওয়াটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, মানে ডিনারটা আর ব্রেকফাস্টটা। তবে সব জায়গায় নয়, এই জায়গাটা আমরা মুক্তেশ্বরে কেএনভিএনে ছিলাম। তোমরা যখন বুক করবে এই মুক্তেশ্বর কেএনভিএন, এটা অবশ্যই দেখে নেবে ডিনার ব্রেকফাস্ট ইনক্লুড কি না। আমাদের মুক্তেশ্বর কেএনভিএনের এই রিসর্টটা বা এই হোটেলটা, এই ওপরের রুমটায় আমরা আছি, এই রুমটা। আর এইখানটা তোমরা দেখো, এখানে কিন্তু এখন মোটামুটি 2-3 বা 1-2 চলছে টেম্পারেচার। রীতিমতন কাঁপছি, খুব ঠান্ডা লাগছে। এই মাত্র ডিনার করে এলাম, ডিনারটা তোমাদের শেয়ার করেছি। এইখানে সব আমাদের গাড়িগুলো পার্ক করা আছে, ওইটা আমাদের গাড়ি, ওই সেকেন্ডেরটা। আর এই যে কেএনভিএন রিসর্ট, ভীষণ সুন্দর ব্যবস্থা, ভীষণ সুন্দর। কাল সকালে আমরা ব্রেকফাস্ট করব। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। তোমাদেরকে কয়েকটা ইনফরমেশান দিই, যেমন হচ্ছে এই কেএনভিএন রিসর্টটায় আমরা ফার্স্ট টাইম এলাম। এখানেই আমরা কেএনভিএন রিসর্টে অনেক জায়গায় বুকিং করেছি, আর এটা হচ্ছে মুক্তেশ্বরে। তো মুক্তেশ্বরে ফার্স্ট টাইম এলাম। এখানে কিন্তু মানে আমার অতটা মনে নেই, অনেকগুলো মুক্তেশ্বরে মানে অনেকগুলো কেএনভিএন রিসর্টে থাকবো, তাই জন্য খুব একটা ভালো করে মনে নেই যে আমার কোথায় কোথায় ইনক্লুডেড খাবার কমপ্লিমেন্টারি। এখানে কিন্তু আমার ব্রেকফাস্ট আর ডিনারটা কমপ্লিমেন্টারি। তো ডিনার খুব ভালো। কালকে ব্রেকফাস্ট ওই আলুর পরোটা থাকে হয়তো, কালকেরটা দেখাবো, আজকেরটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানের ভাড়াটা কত পড়বে সেটা তোমরা KNVN.in গিয়ে দেখতে পেয়ে যাবে। টাইম টু টাইম হয়তো ভ্যারি করে, ওই জন্য আমি ভাড়াটা ঠিকঠাক বলতে পারবো না। এখানটা আমি কিন্তু কাঁপছি রীতিমতন, পুরো চারিদিকটা নিস্তব্ধ, প্রচণ্ড ঠান্ডার। ওই জায়গাটা একবার তোমাদেরকে জুম করে দেখাই, একটু দূরে, ঠিক ওই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটার কথা বলছি, একটু দূরে দেখাচ্ছি। আর উপরটায় আমাদের রুম, এই যে উপরটায় আমাদের রুম। আর যারা ওই তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে কয়েকটা জিনিস দেখা, এই যে এই জায়গাটা দেখছো, সকালবেলা বিকেলবেলা গেছিলাম, সানসেট পয়েন্ট ওটা। আর ওই জায়গাটা এইখানটাও কিন্তু ওদের রিসর্ট। এখানে কিন্তু ওই এক্সিকিউটিভ রুম বললো, কিন্তু 4 বেডরুম যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা এখানেই পেয়েছি, তাই জন্য আমাদেরকে এখানে দিয়েছে। রাত্রিবেলাটা কিন্তু অন্যরকম সুন্দর না? আর এই জায়গাটা দেখাবো বললাম, জায়গাটা মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, খুব মানে সত্যি মানে দারুণ লাগছে। ফোনে কতটা কীরকম আসছে বলতে পারবো না। কি তোমাদেরকে পরে কোথায় যাব সেটা দেখাই, দেখে নাও। এখান দিয়ে তো আমরা উঠে আসলাম। আর এই যে KNVN রিসর্টের এই জায়গাটাতেও মনে হয় কোনো রুম আছে। আর ওই নিচে তো আছে দেখালাম, ওই দিকটা হচ্ছে রিসেপশন, এই দিকটা রিসেপশন দেখিয়ে দিই তোমাদের। এইখানটা নিচেটা হচ্ছে রিসেপশন আছে, ওখানেই আমরা খেতে গেছিলাম এখন ডিনার।
এখানটা একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এই জায়গাটা দেখো, এখানটা, এখানেও কিন্তু বসার অনেক অ্যারেঞ্জমেন্ট করা আছে, সোফা টোফা রাখা আছে। এই ঘরটাতেও মনে হয় লোক আছে। আর আমাদের এই যে এখানে এই কাঠের সিঁড়িটা দিয়ে উঠে, এই যে উঠে এদিকেও অনেক রুম আছে। আমাদের এই রুমটা পড়েছে। আর এই ওপর থেকে নিচেটা, এই দেখো। তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক তো করবেই, আর বলো কেমন লাগছে। আর প্রচণ্ড ঠান্ডায় জমে যাচ্ছি এখানে, প্রচণ্ড ঠান্ডা। মানে আমি ভাবছি মুক্তেশ্বরে যদি এটা হয়, আমরা মুন্সিয়ারিতে কী করবো? মানে আমার তো মাথা কাজ করছে না, কি হবে, একটু ভয়তেই আছি। চলো দেখা যাক, ঠাকুরের নাম করে। এখানে আমাদের এইগুলো আছে, এই যে জ্যাম, বাটার, এখানে আছে ব্রেড, শেষ হয়ে এসেছে, পরোটা, আলুর তরকারি, পোহা, আর এটাতে অমলেট ছিল, এখন গরম জল আছে, এটা হচ্ছে চা। এই যে সিস্টেম। আমরা আজকে বেরিয়ে পড়ছি মুক্তেশ্বর থেকে। এই যে সানসেট ভিউ পয়েন্ট, তোমাদেরকে কালকেই দেখিয়েছি। আর এই যে দেখো আজকে সকালের ওয়েদারের, এটা দেখো খুব সুন্দর, দারুণ লাগছে। এখানে সকালবেলা ব্রেকফাস্ট করলাম। আমরা বেরিয়ে পড়েছি মুক্তেশ্বর কেএনভিএন থেকে, আর এরপর যাচ্ছি আমরা বিনসারে, ইকো বিনসার জায়গাটা যারা জানো বা যারা গেছো নৈনিতালে, এই জায়গাটা খুব ভালো করেই জানবে। পুরো জায়গাটাই হচ্ছে জঙ্গলে ঘেরা, আর এখানে লেপার্ড আছে। আমরা যেখানেই যাই লেপার্ড আমাদের সাথে পিছু ছাড়ে না। যাই হোক, আমরা এখানে এখন যাচ্ছি, যেটা হচ্ছে ইকো বিনসার। আর ভীষণ সুন্দর একটা জায়গা নৈনিতালের মধ্যে। নৈনিতালের প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে আমরা ভিজিট করব বা করছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু নিজের মতন সুন্দর। কিন্তু ইকো বিনসার হচ্ছে পুরোটাই জঙ্গলে ঘেরা, পাহাড়ের মধ্যে জঙ্গল। আর পরের ভিডিওতে কিন্তু অনেক কিছু তোমাদেরকে দেখাবো। ভোরবেলা উঠে 6টার সময় আমরা যাব হচ্ছে আনন্দময়ী আশ্রম, যেটা একদম পাহাড়ের ওপরে জঙ্গলের মধ্যে। এটা একটা আমার মানে ভয় আছে, তো যেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে আশা করছি দেখাতে পারবো। পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো, আর অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।